হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একদম খোলামেলা আকাশের নিচে আজকে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, কারণ বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তার জন্য বাইরেই আজকে ভিডিওটা বানাতে স্টার্ট করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু হিটম্যান রোহিত শর্মাকে সাপোর্টিংয়ের একটা ভিডিও হতে চলেছে, কারণ গতকাল ইন্ডিয়া এবং আফগানিস্তানের 3 নম্বর টি20 ম্যাচ ছিল, যেটাতে ইন্ডিয়া জিতেছে। কালকের ম্যাচটি দেখে কিন্তু মনে হচ্ছিল যে কোনো ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ আমরা কিন্তু দেখছি, এরকমই একটা ম্যাচ কালকে দেখেছি আমরা। অলরেডি 3টে ম্যাচের ভিতরে 2টো ম্যাচ ইন্ডিয়া জিতেই ছিল, একটা লাস্ট কালকের ম্যাচটি ছিল, কিন্তু এটা আফগানিস্তানের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। সেখানটায় আফগানিস্তানও পারফরমেন্স খুব সুন্দর কালকে দেখিয়েছে। একটা সময় ছিল যে 21 রানে ইন্ডিয়ার 4 উইকেট ছিল, সেইখানে কিন্তু 212 রানের টার্গেট, বিশাল টার্গেট কিন্তু আফগানিস্তানের সামনে রাখে ইন্ডিয়া। এই যে 212 রানের টার্গেট, এই টার্গেটটা করতে গিয়ে যে কাহিনিগুলো ঘটেছে মাঝখানে, যে আমরা রোহিত শর্মাকে নিয়ে কত রকমের সমালোচনা আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের পরে, কিন্তু এই যে কালকে পারফরমেন্সটা রোহিত শর্মার হলো, যে 41 রানে 50 রানের হাফ সেঞ্চুরি করে, সে ব্যক্তিগত 121 রানে নট আউট থাকে। তো এটা মানে কি বলবো, যারা এই যে এত সমালোচনা করেছে না, তাদের মুখে একদম টেপ লাগিয়ে দিয়েছে কাল, যে আমি এখনও আছি, আমাকে ভুলে গেলে চলবে না, আমাকে নিয়ে সমালোচনা করলেও চলবে না। কারণ আমি তো ব্যক্তিগতভাবে চাই যে রোহিত শর্মা আরও এই যে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, এটাতে তো খেলবেই অবশ্যই ক্যাপ্টেন হিসাবে, কিন্তু এর পরবর্তী যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আসছে সেটাতেও কিন্তু আমি অন্তত লাস্ট আরেকটি ওয়ার্ল্ড কাপ আমি কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেনশিপেই দেখতে চাই। তোমরা যদি এর সাথে একমত হও, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। তো যখন কোনো টিম একটা ম্যাচ হেরে যায়, বা কোনো প্লেয়ার কখনো একটা দুটো ম্যাচের তার পারফরমেন্স ভালো থাকে না, ফর্ম থাকে না, তখন কী করি আমরা, যে দর্শক আছি তারা কিন্তু অনেক সমালোচনা করি, কিন্তু এটা করা ঠিক না। কারণ এত ভালো ভালো পারফরমেন্স দিয়েছে, সেগুলো তো আমাদেরকে দেখতে হবে। এবার আমরা যখন ওর ভালোটা নিচ্ছি, অবশ্যই ওর খারাপটাও তো আমাদেরকে নিতে হবে। যদি ওর খারাপটা না নিই, তাহলে পরে পরবর্তীতে আর সে কি ভালো আমাদেরকে পারফরমেন্স দেবে? তো সাপোর্ট, অল টাইম সাপোর্ট, যদি আমরা সত্যিকারের সাপোর্টার হই, অল টাইম কিন্তু সবাইকেই সাপোর্ট করতে লাগে, যাদের আমরা ফ্যান। যেমন আমি রোহিত শর্মার বড় ফ্যান, আগে ধোনি ছিল, ধোনিরকে খুব মিস করি এখন, এবং বিরাট কোহলিকেও আমি খুব মানে খুব ভালো লাগে বিরাট কোহলির খেলাটাও। এবং রোহিত শর্মা হিটম্যান হিসাবে রোহিত শর্মাকে কিন্তু খুবই ভালো লাগে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে কিন্তু রোহিত শর্মাকে খুব ভালো লাগে। এইবার এই যে ওয়ার্ল্ড কাপ আমরা হেরে যাওয়ার পরে রোহিত শর্মাকে নিয়ে অনেক রকমের কথা উঠেছিল, ফিটনেস নিয়ে, পারফরমেন্স নিয়ে, কিন্তু কালকে যে ম্যাচটা খেললো, এটা কি দেখে কি কখনো মনে হলো যে ওর ফিটনেসের কোনো সমস্যা আছে, বা পারফরমেন্সের কোনো সমস্যা আছে? হিট যেগুলো দিয়েছে, মানে কি বলবো, সেগুলো দেখে তো কোথাও তো দেখে মনে হলো না যে আনফিট একজন প্লেয়ার খেলছে, যখন দরকার ছিল টিমে। 21 রানে 4 উইকেট ছিল, সেই 21 রানে 4 উইকেট থেকে 60 রানে 10 ওভারে 60 রান, সেইখানে 212 রান, কিন্তু 10 ওভারে 150 রান করেছে দুজন। সঙ্গে রিঙ্কু সিংহ ভালো সাপোর্ট করেছে রোহিত শর্মা, কিন্তু স্পেশালি রোহিত শর্মা যে 41 রানে 50 রানে করেছিল, সেখান থেকে 69 বলে 121 রান, এটা জাস্ট বিগ হিটার ছাড়া সম্ভব ছিল না। এটা রোহিত শর্মা বলেই এটা সম্ভব হয়েছে। একটা প্লেয়ার যখন মাঠে খেলে, তখন তার কতটা সে প্রেশারে থাকে। আমরা ছোটোবেলায় যখন খেলেছি, আমরা নর্মালি 10 টাকা 20 টাকা এন্ট্রিতে কোনো জায়গায় খেলতে গেছি, সেখানে একটা ব্যাটসম্যান যখন ব্যাটিংয়ে নামে, তখন তার মাথায় কিন্তু অনেক চাপ থাকে, 10 টাকা 20 টাকারই চাপ। তখন আমাদেরও তো চাপ, আমরাও তখন যখন ব্যাট করেছি বা ব্যাটিং বা খেলতে নেমেছি, তখন কিন্তু ওই প্রেশারটা আমাদেরও থাকতো। কী হবে, দেশের জন্য একটা প্লেয়ার খেলছে, লাখ লাখ দর্শকের সামনে খেলছে, তো তার কি কোনোরকম
এই প্রেশারটা থাকে না, অবশ্যই প্রেশার থাকে, তারপরেও যদি তাকে নিয়ে আমরা সমালোচনা করি যে খেলতে পারবে না, এটা করবে না, ওইটা করবে না, তার বিরোধিতা করি, তাহলে এবারে সে কী হবে? প্রেশারে তো আরোই খেলতে পারবে না। তাহলে আমরা যাদেরকে পছন্দ করি তাদের ভালোটাও কিন্তু আমাদেরকে পছন্দ করতে হবে, খারাপটাকেও আমাকে পছন্দ করতে হবে। তো গাইজ, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আর তোমরা যদি অবশ্যই বিগ হিটারের ফ্যান হও তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিই। দেখা হচ্ছে নেক্সট আর একটি সুন্দর ভিডিও নিয়ে।